যেদিকে চোখ যায় দিগন্ত জোড়া মাঠ, মাঠে কাজ করছেন কৃষকেরা। বিগত প্রাকৃতিক দুর্যোগে ধান ডুবে যাওয়ার ফলে ধানের ভালো ফলন তারা পাননি, ধানের প্রত্যাশিত যে লাভ সেটি তারা পাননি। এখন তারা আলুর চাষে মনোনিবেশ করেছেন, কিন্তু বিগত বছরের আলুর যে দাম সেটিও আশানুরূপ ছিল না। চলুন শুনি কিছু চাষিদের মুখের কথা, তারা আসলে কি ভাবছেন। আগামীতে তারা আলুর ঠিকমতো দাম পাবেন, নাকি আমন ধানের যে ফলনটা হওয়ার কথা ছিল বা লাভটা পাওয়ার কথা ছিল তারা কি সেই প্রত্যাশিত দাম পেয়েছেন কিনা। চলুন আজকে এই পর্বে কথা বলি তাদের সাথে। এই অঞ্চলের কৃষকরা আমন ধানের ফসলের লাভের টাকা থেকে বিনিয়োগ করতেন আলু চাষে, কিন্তু বিগত বছরের আলুর ক্ষতিতে তারা এখনো হিমশিম খাচ্ছেন। এবারে ধানের টাকা দিয়ে আলু হবে না, মজুর টাকা লাগবে, না হলে ঋণ করতে হবে, তাছাড়া হবে না। বিগত সিজনে মনে করেন যে কোলেস্টোরেল যে আলু 500 টাকা বস্তা, 450 টাকা বস্তা বিক্রি করা, বস্তা প্রতি কোলেস্টোরেল ভাড়া দিয়ে মনে করেন যে 100 টাকা 150 টাকাকে বেচে, কেউ আবার 300 টাকাও বেচে। যে আলুর দাম ভর্তা প্রতি বস্তা খরচ আছে মনে করেন যে 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকা, সে আলু বেচে হলো মনে করেন যে 500 টাকা 600 টাকা বস্তা। কৃষক আবার আলু চাষ শুরু করেছেন, চোখে মুখে চাপা হতাশা। তারা জানেন না কি হবে। ধরত আলু আছে, সেটা আলু তো এখনো বার হয়নি। আবার এবছর আলু লাগাওছি, আবার এলে আলুর দাম বুঝি আবার কি হবে। কেউ আবার জানালেন আলু চাষে তেমন দাম পাননি তারা, সেই সাথে এবার আলু চাষ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়ছেন, যার মধ্যে সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ হচ্ছে সারের সংকট। বিগতবারের যে আলুটা দেওয়া হয়েছিল তাতে তো পুরাটাই আমাদের লস, আমরা তো তেমন দাম পাই নাই। ঠিক আছে, ধান যে গেল, হঠাৎ করে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর তো ধানে তো মার আসলো। এই যে জমিটা নিচে যে দেখতেছেন গাছের তলায়, এগুলো পুরোটা মার হয়েছে। জমিটা তো আমার তেমন ধান হয়নি, আমার তো 13.5 মণ ধান হয়েছে। তো আলু নিয়ে একটা স্বপ্ন দেখতেছি, এখন জানি না উপরওয়ালা ভাগ্যে কি রাখবে, এটা তো আমাদের প্রত্যাশা। তবে আশা রাখি আমরা এবার জন্য একটা ন্যায্য মূল্য পাই। আমরা যে শ্রম দিচ্ছি, এই যে কত কষ্ট করে সার সংগ্রহ করলাম, সার তো তেমন পাওয়া যাচ্ছিল না। সার মানে আমাদের যেখান থেকে সার পাবো সেখানে গেলে তো সার পাই না। বিভিন্ন যেমন টিএসপি সার নেই, ড্যাপ সার নেই, যেটা পরিমাণ যা প্রয়োজন আমার সেটা দিতে পারতেছে না সে তুলনায়, তার সাথে কম দিচ্ছে না। তারা তো বলতেছে নাই, যেখানে আমার 2 বস্তা প্রয়োজন সেখানে পাচ্ছি 1 বস্তা, যেখানে আমার 3 বস্তা প্রয়োজন সেখানে দিচ্ছে 2 বস্তা। তো এটা তো খাওয়ার জিনিস না, আমরা তো নিয়ে এসে খেতে ভালাবো, কিন্তু সেটা পাচ্ছি না। হতাশে অনেকেই বললেন পেটের তাগিদে আমরা এই কাজ করি, না হলে এই কাজ করার কথা নয়। আলুর ভালো পরিমাণ দাম না থাকায় বিপদের মধ্যে পড়তে হচ্ছে। কোল্ড স্টোরেজে এখনো রয়ে গেছে আমাদের অনেক আলু। আবাদত তো লস, আবাদত তো লাভ হয় না, ধানের আবাদত তো লাভ হয় না। আলু আবাদ চাষ করছি, বাহির থেকে গরু বকরি বিক্রি করে খোসা দিয়ে আলু কিনতেছি, ধান দিয়ে তো আবাদ হয় না। এটা কি বিকল্প না থাকার কারণে? বিকল্প না, তা ফলনের হয় না দেখে বাহির থেকে ইনকাম করে গরু বাছুর ছাগল পোষার পরে ওটা বিক্রি করে আলু কিনা হয়। এই কৃষি কাজ পেট আছে বলে কৃষি কাজ চলে, খাওয়া লাগে, যার কারণে আমরা মাঠে খাটি। খাটার পরে যেটুকু পাই ওইটুকু দিয়ে ধুকুচিকা কোনো হালে চলে, খুব ভালো চলে না। তাহলে এবারে আলু নিয়ে কি প্রত্যাশা? আলু নিয়ে প্রত্যাশা যদি বাজার হয় তাহলে 10 টাকা পাবে কৃষক, তাহলে পাবে না। এইরকম ওই কোলেস্টারি থাকে যাবে আলু। এবার কি কোল্ড স্টোরে আছে? এবার কোলেস্টারে বহুত আলু আছে। কৃষক তবুও তো তাদের চাষ ছাড়েনি, জাতের কাজ ভোলেনি। তারা লসে পড়ছেন কিন্তু কৃষিকাজ ছাড়ছেন না। আলুর জমি আমি কিছু হয়েছি, আরও বিঘা 3 মতো উবা আছে, আর আমাদের খুব কষ্ট ভাই, প্রচুর কষ্ট। কৃষক যেখানে যায় সেখানে আমরা মার খাই। ধানের দাম মোটামুটি আছে, সারের দাম বেশি, আর কি করবো, বলার কিছু নেই। আর লাভের আশায় কোল্ড স্টোরে আলু স্টোর করার পরেও যেখানে 45,000 টাকা পাওয়ার কথা সেখানে কৃষক পেয়েছেন 7,000 টাকা। তাদের হতাশার অন্ত নেই। মনে করো 45 বস্তা আলু থেকে 7,700 টাকা পাওয়া গেছে বাবা, অনেকগুলো টাকা লস হয়ে গেছে। না হলেও তো 1,00,000 হলে পর 50,000 টাকা পাওয়া গেল, 45,000 টাকা পাওয়া গেল না, তার তো 7,700 টাকা। তাহলে কৃষিকের অবস্থা খেয়াছেন না, কেমন করে চলা যাবে বাবা? কৃষি কাজ করে সংসার করে তো লসের প্যালেট পড়ে যাচ্ছি। করছি আশার দ্বারাই করছি যে একটু না হবে, এই কৃষি কাজ করে খাওয়া লাগে। মনে করে যে সংসার না করলে পরে দিন পর যাবে, এরকম করে খাই, কিন্তু তা তো দেখা যাচ্ছে অনেক ঘাটতি হয়ে গেল বাবা এই বছর। একটা ফসল তুলে সেই ফসল থেকে অন্য ফসল করার যে প্রবণতা, সেটি আসলে এখানে করা সম্ভব হচ্ছে না। সেজন্য অনেক কৃষক নিচ্ছে লোন, ধার করছেন এবং বিভিন্নভাবে নির্ভর করছেন বিভিন্ন
কিছুর উপরে। এভাবে যদি চলতে থাকে, কৃষক কি আসলেই পরবর্তী সময়ে কৃষি পেশা বা কৃষি যার যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হবেন বা হওয়া সম্ভব? তাদের অস্তিত্ব রক্ষার যে দায় বা যে সমস্যা এখন বাংলাদেশে, সেটি আসলে উতরানোর উপায় কি? এটি আপনাদের কাছে জানার জন্য আমি প্রশ্ন রেখে যাচ্ছি, কৃষি পেশা কি আসলেই হুমকির মুখে?